সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নিয়ে একটি আলোচনা। অ্যাডজেক্টিভ নিয়ে ধারাবাহিক আলোচনার একটা বিশেষ পর্ব। এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ না জানলে আসলে অ্যাডজেক্টিভের কিছুই জানা হয় না। তো এই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, যেটা নাউনের পূর্বে কীভাবে বসে, সেই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো কি বসতে পারে, সেই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো নেম অফ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এই আলোচনায় স্বাগতম। প্রথমেই যে আমরা অপশনটি দেখছি সেটা হচ্ছে ডিটারমিনার্স। আমরা জানি যে অল ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট ডিটারমিনার। এই যে ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, আমরা ডিটারমিনার্স শুধু নয় যে এমন কোনো পার্টস অফ স্পিচ নাই যে সেটি যদি নাউনকে মডিফাই করে কোনো কারণে, তাহলে যে কোনো পার্টস অফ স্পিচ সেটি অ্যাডজেক্টিভ হতে বাধ্য যদি নাউনের তথ্যদাতা হয়। নাউনের তথ্যদাতা যদি হয়, যদি নাউনের কোনোভাবেই নাউনের তথ্যদাতা হয়, তাহলে যে পার্টস অফ স্পিচ হোক না কেন সেটি নাউন এর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং সেটিকে অ্যাডজেক্টিভ আমরা বলবো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবো। তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলোর যে প্রথমে ডিটারমিনার্সের আমরা কথা বলছি, যে ডিটারমিনার্সগুলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো ডিটারমিনার্সগুলো আর্টিকেলগুলো ডিটারমিনার, তারপরে আছে কোয়ান্টিফায়ার্স আছে, এরকম মানে অনেকগুলো ডিটারমিনার আছে। হ্যাঁ, তারপরে নিউমেরালস আছে, এরকম অনেকগুলো ডিটারমিনার আছে। আমরা ডিটারমিনারের ক্লাস নিয়ে আলোচনা ইতোমধ্যে করেছি, সামনে আবারও করার আশা আছে ইনশাআল্লাহ। সেই ডিটারমিনারগুলো নিয়ে আলোচনা হবে। সেই ডিটারমিনারগুলো যদি থাকে সেগুলো অবশ্যই কি হবে, যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করবে। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভটা এরকম যে অল পসেসিভস আর অ্যাডজেক্টিভ, বাট অল অ্যাডজেক্টিভস আর নট পসেসিভ। পসেসিভ মানে অধিকারে থাকা, অর্থাৎ পসেশন, যে এই জমিটা কার অধিকারে আছে, যে পসেশন কার, আসলে পজিশন কার নয়, পসেশন কার। তো কার অধিকারে আছে এই বিষয়টা আমরা যখন বলি, তার মানে কোনো কিছু অধিকারে থাকা। মাই মানে আমার, হিজ মানে তাহার, মানে আমার অধিকারে, তাহার অধিকারে। হ্যাঁ, এই যে আওয়ার মানে আমাদের, এই বিষয়গুলো আসলে পসেশন, পসেসিভ। আই হ্যাভ এ পেন, এখানে হ্যাভ ভার্বটা পসেশন ভার্ব। হ্যাভ মানে আছে, আমার আছে, তার মানে আমার আছে যখন, তখন তো অবশ্যই পসেশন, এই পসেশন ভার্ব। তো এখানে পসেশন প্রোনাউন। তো এই প্রোনাউনটা যখন নাউনের তথ্য দেবে তখন অবশ্যই এটি অ্যাডজেক্টিভ। সুতরাং যেগুলো বললে আর কোনো একটা নাউন ব্যবহার করা ছাড়া উপায় থাকে না, সেগুলো অবশ্যই অ্যাডজেক্টিভ। তো মাই পেন, তার মানে মাই একটি পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে অপিনিয়ন মানে মতামত, অপিনিয়ন মানে মতামত। তাহলে আমার চোখে কেমন লাগছে, আমার দৃষ্টিতে কেমন লাগতেছে, আমার মনে কি বলে, আমার অপিনিয়নটা কি এইটার উপরে, এটি ভালো নাকি মন্দ, এটি আসলে আগলি নাকি নাইস নাকি কিউট, এই যে ব্যাপারটা। তো সেগুলো আসলে এই ধরনের অ্যাডজেক্টিভগুলো অপিনিয়ন অ্যাডজেক্টিভ। যেমন নাইস, এই যে এটি আসলে অপিনিয়ন অ্যাডজেক্টিভ, আমার চোখে কেমন লাগে। তো এই কোনো নাউন যদি কেমন লাগে, কেমন দেখতে, কেমন শুনতে, কেমন টেস্ট কেমন, ইত্যাদি ইত্যাদি, এই যে কোনো মতামত দেওয়ার অপশন আছে, তখন কিন্তু সেই অবজেক্টিভটাকে আমরা বলবো অপিনিয়ন অ্যাডজেক্টিভ। যেমন ইটস এ নাইস পেন, ইটস এ কিউট বেবি। তাহলে এই যে কিউট বেবি, তাহলে এই যে কিউট কথাটা বেবির উপরে মডিফাই করতেছে, সুতরাং এই অপিনিয়ন অ্যাডজেক্টিভ, এটা কিউটটা হচ্ছে অপিনিয়ন অ্যাডজেক্টিভ। এরপরে সাইজ অ্যাডজেক্টিভ অবশ্যই কোনো একটা জিনিসের সাইজ, হ্যাঁ, কীরকম, যে প্রশস্ত নাকি ন্যারো, হ্যাঁ, তা এই যে বিগ, ন্যারো, হ্যাঁ, এই যে লং, শর্ট, এগুলো যখন বলবো তখন আসলে এটা সাইজ অ্যাডজেক্টিভে পরিণত হবে। যে ইটস এ বিগ ফ্যান, তাহলে বিগ এখানে একটা সাইজের কথা বলা হচ্ছে, তাহলে সাইজ অ্যাডজেক্টিভ। এরপরে শেপ অ্যাডজেক্টিভ। কোনো কিছু আসলে সাইজ অ্যান্ড শেপ পার্শিয়ালি মানে
ঈষৎ কম বেশি, সাইজ অ্যান্ড শেপ। তো শেপ মানে আকার, এই আকারটা কেমন, আর সাইজ হচ্ছে ওটাও যে কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভেদ ইত্যাদি ইত্যাদি সেগুলোর উপরে। তো শেপটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল শেপ নাকি রাউন্ড শেপ, এই যে বিষয়গুলো আছে। হ্যাঁ, তো সেই শেপের কথা বলি, যদিও কলমের সাথে পেনের সাথে এটা একটু কম মানে যে রাউন্ড পেন সেটি, কিন্তু আসলে আমরা যদি কোনো খেলনা কলম বানাতে চাই বা কোনো একটা 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 মডেল পেন বানাতে চাই, সেটা তাকে রাউন্ড শেপ দেওয়াই যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ইটস এ রাউন্ড পেন, তাহলে এই বিষয়টা আমাদের দাঁড়ালো কি, এই যে রাউন্ডটা হচ্ছে শেপ অ্যাডজেক্টিভ। এখানে আসলে এই রাউন্ড শব্দটা এখানে নেওয়া হয়েছে একমাত্র যে পেনের সাথে, যা সবগুলো পেন দিয়ে করা, যার ফলে পেনের সাথে সঙ্গতি রেখে একটা অ্যাডজেক্টিভটাকে নেওয়া হয়েছে আর কি। এরপরে কালার শেপ, কালার হচ্ছে কালার, ইটস এ হোয়াইট পেন অর ইটস এ রেড পেন, হ্যাঁ, ইটস এ ব্লু পেন, এরকম হতে পারে যে হোয়াইট পেন আসলে কালারটা, পেনের কালারটা কেমন সাদা ইত্যাদি। তো আমরা এরপরে 7 নম্বরে যেটি দেখব সেটি হচ্ছে এজ একটা অ্যাডজেক্টিভে পরিণত হতে পারে, কারণ কোনো নাউনের এজ যখন আমরা মেনশন করব তখন আসলে এই নাউন মেনশন করতে গিয়ে দেখব যে তাকে এজে আইডেন্টিফাই করা যায় কি না, তার এজ সম্পর্কে একটি বর্ণনা দেওয়া যায় কি না। তাহলে যদি এজে বর্ণনা দিতে, তাহলে ইটস এ নিউ পেন, আমরা এটাকে একটা নতুন কলম বলবো। ইটস ওল্ড পেন, তাহলে ইটস অ্যান ওল্ড পেন, তাহলে তো এটা পুরাতন হয়ে গেল, তার মানে এজটা তার আমরা ডিটেক্ট করে ফেললাম এই অ্যাডজেক্টিভ দিয়ে। এরপরে টেম্পারেচারটাও অ্যাডজেক্টিভ হিসেবে, কোনো নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। টেম্পারেচার যেমন হট কেক, হট ডে, হ্যাঁ, এই যে হট, কোল্ড, হ্যাঁ, কোল্ড কফি, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসলে টেম্পারেচার অ্যাডজেক্টিভ। এখানে হট পেন দিয়েছি, পেন আসলে কি হট হয় না, তবুও এখানে একটা উদাহরণ দিয়েছি যে হট পেন, হ্যাঁ। তো এই যে এইখানে হটটা হচ্ছে একটা কি টেম্পারেচার অ্যাডজেক্টিভ। এরপরে ম্যাটেরিয়াল, এখানে ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ, সেটি হচ্ছে যে ইটস এ প্লাস্টিক পেন, প্লাস্টিকটা আসলে ম্যাটেরিয়াল পেন, তাহলে পেনের নাউনের যে ম্যাটেরিয়ালটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হতে পারে, সেটি প্লাস্টিক পেন। এটি বলা হচ্ছে যে কলমটা কেমন, প্লাস্টিকের কলম, এটি যেহেতু তথ্য দিচ্ছে সেহেতু এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ধরনটা হচ্ছে যে ম্যাটেরিয়াল অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি দেখি যে পারপোজটা হচ্ছে কোন কারণ, এই পারপোজ উদ্দেশ্যটা যদি আমরা বলি তাহলে সেটা একটা অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন লাইট পেন, এটা একটা আলোকিত পেন, আলোকিত কলম, তাহলে এই যে লাইট পেন এটিও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সেটি অবশ্যই অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এর আরও যদি কিছু তথ্য জানি তাহলে দেখতে ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভটাকে আমরা ইন্টেন্সিফায়ার এবং মেডিকেটর হিসাবে ব্যবহার করতে পারি, যে দুই ভাগে বিভক্ত করতে পারি, ইন্টেন্সিফায়ার অ্যান্ড মেডিকেটর। তো মেডিকেটরটা হচ্ছে যে একটু হালকা, তা ইন্টেন্সিফায়ার, আর ইন্টেন্সিফায়ারটা হচ্ছে পাওয়ারফুল অ্যাডজেক্টিভ, পাওয়ারফুল। তাহলে ইন্টেন্সিফায়ার একটি পাওয়ারফুল অ্যাডজেক্টিভ, আর মেডিকেটরটা হচ্ছে যে উইকার অ্যাডজেক্টিভ। তাহলে উইকার অ্যাডজেক্টিভ, তাহলে আমরা যদি কতগুলো শব্দ উচ্চারণ করি বা শব্দর কথা বলি তাহলে দেখা যাবে যে সেগুলো আসলে পাওয়ারফুল অ্যাডজেক্টিভ। যেমন অ্যাবসোলুটলি রাইট, স্ট্রংলি, অ্যাবসোলুটলি রাইট। তাহলে এই যে অ্যাবসোলুটলি রাইট, এটা কিন্তু একটা পাওয়ারফুল অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করতে চায়। এনাফ ইজ এনাফ, তো এই যে এনাফ শব্দটা এটা পাওয়ারফুল ইন্টেন্সিফায়ার। ভেরি নাইস, তাহলে এটাই একটা ইন্টেন্সিফায়ার। এরপরে এক্সট্রিমলি অ্যান্ড মাচ অ্যান্ড রিয়েলি,
যে পাওয়ারফুল অ্যাডজেক্টিভ এর ভূমিকা পালন করতে পারে, যে ইটস এক্সট্রিমলি হট আউটসাইড। অ্যান্ড মিডিকেটর হচ্ছে যে উইকার অ্যাডজেক্টিভ, যেমন সাইলেন্টলি খুব হালকা পাতলাভাবে, অ্যান্ড কোয়াইট, রাদার অ্যান্ড ফেয়ারলি, দ্য মুভি ওয়াজ কোয়াইট গুড। এই যে ব্যাপারটা হচ্ছে, তাহলে এটাকে আমরা যা মিডিকেটর বলবো। তো আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে আলোচনায় হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।